শাক তো নয় যেন অমৃত। মাত্র 50 টাকা দিয়ে এক আঁটি শাক নিয়ে এসে সেই এক আঁটি শাকের অর্ধেকটা রান্না করে এত মজা করে খেলাম, যেন শাক নয় অন্য কিছু খাচ্ছি। সেই মজাদার শাকের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ইজি, কোনো রকম মাছ মাংস কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র ডাল দিয়ে আজকে আমি শাকটা রান্না করব। শাকের আটিটা আপনাদেরকে এজন্যই দেখাচ্ছি, বর্তমানে সব কিছুর যা দাম, কিন্তু এই শাকের আটিটা মাত্র 50 টাকা নিয়েছে, যেখানে অনেকগুলো শাক ছিল। যেই শাক আমি একদিনে রান্না করলে আমার ঘরে খাওয়া যাবে না, তাই আমি অর্ধেকটা আগে কেটে রান্না করার জন্য রেডি করে নিয়েছি। সেই সাথে আমি আগে দিয়ে কিছু মসুর ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি যেন দুদিন হয়ে যায়। সেই সিদ্ধ করা ডাল থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি একটা পাতিলে, যেই পাতিলে আমি রান্না করব। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি সাথে স্বাদ মতো লবণ। যেহেতু ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, এখন সব মশলা একসাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, খুব বেশি নয়, অনেক বেশি কালার শাকে আমার ভালো লাগে না। তারপরে দিয়েছি অল্প একটু মশলার গুঁড়া না দিলেও চলে, যেহেতু ডাল দিয়ে রান্না করছি তাই একটু করে মশলার গুঁড়া দিলাম। এই রান্নাটা ডাল ছাড়া শুধু চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক মজা, কিন্তু যেহেতু আমার ছোট ছেলে চিংড়ি মাছ খেতে পারবে না আর রান্নাটা করব আমরা সবাই মিলে খাবো, আলাদা করে রান্না করছি না আজকে, তাই আমি চিংড়ি মাছ দিচ্ছি না। চিংড়ি মাছ দিলে এটা আরও বেশি মজা হয়, কিন্তু এখন যেহেতু ঠেকায় পড়ে চিংড়ি মাছ খেতে পারছি না, তাই বলে যে মজা করে শাক খেতে পারবো না ব্যাপারটা এমন নয়। ডাল দিয়েও অনেক মজা করে শাক রান্না করে খাওয়া যায়, সেটা ইদানিং আমি ভালোই বুঝতে পেরেছি। প্রায় সময় আমি এখন শাক রান্না করি এভাবেই। এর আগেও পরপর কয়েকদিন আমি শাক রান্না করেছি, এত মজা হয়েছে, ভাবলাম এই মজার রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি। শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না শাকের পানির নিচে বালু মুক্ত হয়েছে একেবারে। কারণ অনেকে আমরা নতুন রাঁধুনি আছি, শাক রান্না করার পরে বালির জন্য খেতে পারি না, তো এভাবে যদি অনেক বেশি পানিতে বেশ অনেকবার ধরে ভালো করে ধুয়ে শাকগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর বালি মনে হয় না। ডালটা যখন একদম ফুটে গিয়েছে, তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। ওই ডালের পানিতে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর শাকে কিন্তু আমি প্রয়োজনের তুলনায় এত বেশি মশলা দেই না, খুব কম মশলাই দিই। মাঝে মধ্যে তেল ছাড়াও রান্না করতাম, তবে যেহেতু মাছ দিচ্ছি না তাই আমি এটাকে বাগার দিব। তো শাক আমার এক চুলায় হয়ে গিয়েছে, অন্য চুলায় আমি পেঁয়াজ আর রসুনের বেরেস্তা করে নিয়েছি, দেখতেই পেয়েছেন সরিষার তেলে। এখন আমি সেই বেরেস্তার তেলটা দিয়ে দিয়েছি, এটাকে বাগার বলে আমাদের এখানে, আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে শাক খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। আমরা যারা ডায়েটে আছি তাদের কিন্তু রেগুলার শাক খেতে হয়, একদিন দুদিন গ্যাপ দিলেও কিন্তু 3 দিনের দিন শাক রান্না না করলে আর চলেই না। পেট ভরে শাক না খেলে আমাদের ডায়েট ঠিক মতো পালন করা সম্ভব হয় না, কারণ পেট না ভরলে তো বারবার খিদা লেগে যায়। তো এই তো আমার শাক রান্না একদম সেই, দেখতে পাচ্ছেন কি সুন্দর, শাকের কালারটাও সবুজ সবুজ আছে। সব কাজকর্ম শেষ করে ছেলেদেরকে খাইয়ে এখন আমি খেতে বসেছি। এরকম এক বাটি শাক খেলে সেদিন আর কিছুই লাগে না। তারপরে প্রোটিনের জন্য অন্য কিছু খেতে হবে, শাক খেয়ে শুধু বাঁচতে পারবো না, কিন্তু শাকটা অসম্ভব মজা ছিল। কেউ যদি এভাবে না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন।